প্রসাদ ভক্ষণের জায়গা এখনো শুরু হয়নি, আপনারা সামনে দাঁড়ান। আমরা প্রসাদ ভক্ষণের কিছু সময়ের মধ্যেই প্রসাদ বিতরণের কাজ কিছু সময়ের পরেই শুরু করব। প্রসাদ বিতরণ এখনো শুরু হয়নি। আপনাদের যারা ভক্তরা এসেছেন ভক্তগণদের আমরা অনুরোধ করছি আপনারা সামনের সাধু বচন শুনুন। আমাদের সঙ্গীত পরিবেশন হচ্ছে। আমরা অল্প কিছু সময়ের পরে ঘোষণার মধ্য দিয়েই আমরা আমাদের আজকের এই আয়োজনের প্রসাদ বিতরণের কাজ শুরু করব। বারবার ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে। 25,000 মানুষের তো রান্না, আরো 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। একটু লজ্জা লাগছে আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে। আজকে একটু দাঁড়ান, হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন। একবার মঞ্চে আসলেন না, একবার যজ্ঞ সভায় আসলেন না, একবার সাধু দর্শন করতে আসলেন না। আবার আমি বিনম্র অনুরোধ ভক্তদের কাছে, সাধুদের কাছেও, আমরা সবাই প্রসাদ পাবো, একটু অপেক্ষা করুন। আগে মনটা আমাদের ভরে যাক, তারপরে পেটটা নিশ্চয়ই ভরা থাকবে। এরপরে ইস্কন কীর্তন করছে।